আরে সুযোগ পাইলে তো আগে সেক্রেটারি দিই আর লেগে সুযোগ পাই আর তো আমরা তো দেখতেছ তো না ভেরি গুড সেটা কালেকশনটা আলাদা স্যার স্ক্রিন দেখা যায় তো নাকি জি স্যার দেখা যায়। আচ্ছা আমি ও স্যার দেখা যায়। 38 পেজে যাইতেছি অ্যাকাউন্ট করা এই যে 38 পেজের বদল ভাই বদল ভাই বদল ভাই আমি 38 পেজে আসছি ঠিক আছে জি শান্ত হ্যালো জি জি তোর বল শুনতেছি। স্পিকারটা তোর স্পিকারটা স্যারের কথাটা আবার ফের বন্ধ রাখ ভাই। আর তোমরা একটু স্পিকারটা অফ রাখো সবাই হ্যাঁ আচ্ছা দেখা যায় তো ক্লিয়ার নাকি জি স্যার। জি স্যার দেখা যায়। আচ্ছা এটা তো তোমাদের সামনে বইও আছে সমস্যা নাই বইয়ের মধ্যে ওই অঙ্কটা আছে ঠিক আছে আমি জাস্ট একটু আবার একটু মনে করাই দিই এই গ্রামারের রুলস আমরা আগেও ক্লাসে করছি এটা অনেক ভালোভাবে করছি আমরা ঠিক আছে এখন এরকম অঙ্ক থাকবে এরকম একটা অঙ্ক থাকবে যেমন 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 10 এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 0 5x মাইনাস 9y ইকুয়াল 1 এরকম একটা অঙ্ক থাকবে অঙ্ক থেকে বলবে যে এর মান নির্ণয় করো মান নির্ণয় করতে বললে আমরা ম্যাট্রিক্সের সাহায্য করতে পারবো অথবা নির্ণায়কের সাহায্য আমরা করতে পারবো আর যদি বলে দেয় উল্লেখ করে দেয় গ্রামারের রুলের সাহায্যে হ্যাঁ মান নির্ণয় করো ঠিক আছে যদি বলে দেয় যে ক্যামারের রুলস এর সাহায্যে মান নির্ণয় করো হ্যাঁ তখন সেক্ষেত্রে আমরা এই রুলসটা ব্যবহার করা লাগবে আচ্ছা এখন দেখো আমরা দেওয়া আছে লিখবো অঙ্ক যেটা দেওয়া থাকবে সেটা লিখে ফেলবো আমরা লেখার পরে এটা আমরা ডিটারমিনার বের করবো মানে এটা নির্ণায়কের মানটা বের করবো আমরা হ্যাঁ আসতেছে ডিস্টার্ব করতে আচ্ছা মাইক্রোফোনটা অফ কর। আচ্ছা দেখো এটা নির্ণায়কের মানটা আমরা বের করব এখন নির্ণায়কের মান বের করতে গেলে আমাদের এই দেখো এখানে 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 10 খেয়াল করো এখানে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড ইকুয়াল 0 আর 5x মাইনাস 9y ইকুয়াল 1 হ্যাঁ এখন দেখো এখানে কিন্তু জেড নাই যেখানে যে সংখ্যাটা থাকবে না সেটার মান 0 হবে আমরা লিখতে পারি এখানে 5x মাইনাস 9y প্লাস 0z সমান সমান 1 এটা আমরা লিখতে পারি কিন্তু ঠিক আছে এখন তাহলে এখানে জেড এর মান কত 0 এখানে যদি আমাদের ওয়াই না থাকতো এক্স মাইনাস জেড ইকুয়াল 0 থাকতো তখন আমরা লিখতাম ওয়াই এর মানটা আমরা 0 লিখতাম দেখো এখানে ডি সমান সমান এই সহগগুলা শুধু কেবল লিখছি এই দেখো এটা কত নম্বর কোশ্চেন? এটা হচ্ছে প্রথম অধ্যায় 38 পেজের উদাহরণ 26 ঠিক আছে উদাহরণ 26 পারো দেখে তো আবার দেখতেছি কারণ সবাই তো আর পারে না কারণ ঠিক আছে এটা এই জন্য আবার একটু রিভিউ করতেছি আর এটা পরীক্ষায় আসেই একটা অঙ্ক থাকেই এখান থেকে তাহলে এখান থেকে যদি তোমরা 10 নাম্বার পেয়ে যাও বা 8 নাম্বার পেয়ে যাও তাহলে তো পাস করতে আর কত নাম্বার লাগে বেশি তো লাগে না এই জন্য যেগুলো বেশি কমন সেখান থেকে আমি একটু একটু রিভিউ করতেছি আবার অনেকেই পারো তারপরে একবার দেখো স্যার সিলেবাস কি আগেরটাই থাকবো, কোনো চেঞ্জ হবে না? হয়তো বা একটু কমাইতে পারে আর কি হুম আচ্ছা এখন দেখো তাহলে আমরা ডি সমান সমান এখানে লিখবো কত এক্স এর সহগ 3 ওয়াই এর সহগ 1 জেড এর সহগ 1 লিখে ফেললাম আর এখানেও এক্স এর সহগ হচ্ছে 1 ওয়াই এর সহগ 1 জেড এর সহগ দেখো চিহ্ন সহকারে আসবে -1 এক্স এর সহগ 5 ওয়াই এর সহগ -9 জেড এর সহগ হচ্ছে 0 এখন আমরা কি করব এটা নির্ণায়কের মানটা নির্ণয় করব তাহলে 3 লিখে তারপর এই কলাম আর এই সারি আমাদের বাদ যাবে থাকবে কত
এই 1 -1 -9 0, কারণ এই কোনায় গুণ করবো আমরা, তাহলে 1 আর 0 গুণ করলে হবে 0, আর মাইনাসে মাইনাসে প্লাস, আবার সূত্রের মাইনাস, তাহলে ওই তিনটা মাইনাসে গুণ করলে তো আমাদের মাইনাসে হয়, আর 9 কে 9। এবার এখানে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের এই ওয়ানটা, এখন এই ওয়ানটা হচ্ছে আমরা এই -1 হবে, কারণ এখানে দেখো 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম হচ্ছে 1। এখন এটা যদি আমরা সহগুণক বের করতে যাই, তাহলে এই 1 নম্বর সারি 2 নম্বর কলাম মানে 2 আর 1 যোগ করলে 3, 1 নম্বর সারি থেকে 1, 2 নম্বর সারিতে 2 নম্বর কলাম থেকে হচ্ছে 2, 2 আর 1 যোগ করলে 3, বিজোড় হলে আমরা বলছি চিহ্ন হয় মাইনাস। সবসময় এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা আবার প্লাস হবে, তাহলে সেই হিসাব করতে গেলে এখানে -1। এবার এই কলাম আর, স্যার, হ্যাঁ বলো। স্যার ইয়েটা একটু বড় করেন স্যার, এটা তো ছোট ঠিক করে বোঝা যাইতেছে না। হুম, আচ্ছা করতেছি। আর বড় আরে বুঝতেছে না তো? প্লাসে টিপ দেন, প্লাস না, এটাত না জুমের ইয়েত গেলে এটাত না স্যার। স্যার আমাদের এখান থেকে জুম করা যায় তো? স্যার ইয়েত কন্ট্রোল তো মনে দিয়ে, কম্পিউটার কন্ট্রোল। আচ্ছা স্যার আমি বলি না স্যার, স্যার করতেছি, একটু, স্যার ওটা এই যে করতেছি। করসিনের পাশে যে ইয়াটা আছে না, ওটাতে ক্লিক করেন স্যার, ঠিক ওটাতে আছে, করলে বড় হয়ে যাবে। এটা তোমার সর্বোচ্চ একটু হয়, একটু এই যে সর্বোচ্চ 25 আর হয় না। পার্সেন্ট যে হ্যাঁ। স্যার কন্ট্রোল প্লাস দিলে স্যার যেহেতু বড় হয়, দেখেন স্যার কন্ট্রোল প্লাস চিহ্ন, এই দেখো ওটা কন্ট্রোল, ওটা দিলে কন্ট্রোল চাপ দিয়ে ওটা দিলে প্লাস চিহ্ন ওয়েবসাইট চাপ। বড় হবে, ওটা দিলে ওয়েবসাইট বড় হবে, এই পেজ বড় দেখো হবে না। পেজটা তো বড় হইতেছে না, পেজটা বড় হইতে হলে কি করা লাগবে? স্যার স্যার আমাদের করসিনের ফোনের পাশে ভিতরেই তো জুম করা যায়। আচ্ছা এখন তো মনে হয় একটু বড় হয়েছে। এমডি নাহিদ তোর কি কম্পিউটার নেই না ফোন? হ্যাঁ, কম্পিউটার। আচ্ছা দেখো বইয়ের মধ্যে আছে, এটা সমস্যা নাই, তোমরা বইও ফলো করতে পারো, ঠিক আছে। এখন দেখো একটু, তাইলে আমরা এখানে এই আসলো আবার, দেখো তাহলে আমরা এখানে 3, এখানে 0 এই 9 আসছে আমাদের। এখন দেখো এই সূত্রের মাইনাস, এটা কি বোঝা যায় নাকি? এখন একটু বেশি ইয়ে হয়ে গেছে না, গোলা হয়ে গেছে না? স্যার বোঝা যায় তো। আচ্ছা দেখো সূত্রের মাইনাস, এখন দেখো এই কলাম আর এই সারি যদি আমরা বাদ দেই, তাহলে এই কোণায় গুণ, এই কোণায় গুণ, তাহলে আমরা যদি প্রথমে এই কোণায় গুণ করি, 1 আর 0 গুণ করলে হচ্ছে 0। এখন সূত্রের একটা মাইনাস, আর এই মাইনাসে যদি আমরা গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস, 5 একে 5, তাহলে 0 প্লাস 5, আর থাকলো আবার সূত্রের প্লাস এই 1, আবার এই কলাম এই সারি যদি আমরা বাদ দেই, তাহলে থাকে কি আমাদের এই কোণায় গুণ করবো, তাহলে 9 একে 9, -9, সূত্রের মাইনাস, নয় 5 একে 5, -5। এখন এখানে -9 আর 3, দেখো 0 আর -9 গুণ করলে হবে, যোগ বিয়োগ করলে হবে -9, 3 নং 27, -27, আর এখানে 5 আর একে যদি গুণ করি, 5 একে 5, আর এখানে মাইনাস, আর -5 আর -9 যোগ করলে হবে -14। এখন এই -14 আর 1 এর গুণ 14 করলে 14 একে 14, এগুলা সবগুলা যদি আমরা 48 দেখো, সবগুলা চিহ্ন মাইনাস, এই কারণে সবগুলা যোগ হবে, যোগ হয়ে চিহ্নটা মাইনাস হবে, তাহলে সবগুলা যোগ করলে হবে -46। এখন আমরা -46। নির্ণায়কের মানটা পেলাম -46, ঠিক আছে। এবার ডিএক্স, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে ডিএক্স এর মান আমরা বাইর করব, মানে এক্স এর নির্ণায়কের মানটা আমরা বাইর করতে গেলে এই এক্স এর সহগগুলা শুধু বাদ যাবে, এখান থেকে এক্স এর সহগগুলা বাদ দিয়ে ফেলবো আমরা, বাদ দিয়ে আমরা যে ধ্রুবক গুলো আছে সেগুলো লিখবো, যেমন 10 0 1, এক্স এর জায়গায় লিখবো 10 0 1, খেয়াল করো 10 0 1, জি আর ওয়াই এর জায়গায় হচ্ছে ওয়াই এর গুলা আছে, জেড এর জায়গায় জেড এর গুলা ঠিক থাকবে। ডিএক্স এর ক্ষেত্রে, তাহলে এক্স এর ক্ষেত্রে এক্স এর জায়গায় শুধু ধ্রুবক বসবে, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর জায়গায় ধ্রুবক বসবে, জেড এর ক্ষেত্রে জেড এর জায়গায় ধ্রুবক বসবে। এখন ডিএক্স এর ক্ষেত্রে
এক্স এর জায়গায় আমরা ধ্রুবক বসাই বললাম 10 0 1, তাহলে এখানে থাকলো আমাদের আর বাকিগুলো ঠিক থাকলো 1 1 1 9, এখানে যা আছে তা 1 -1 0 যা আছে তা। এখন এটার আবার নির্ণায়কের মান বের করবো, তাহলে প্রথমে আমরা 10 যদি আমরা নেই, তাহলে এই কলাম আর এই সারি আমরা বাদ দিলাম, এই কলাম এই সারি বাদ দিলে আমাদের থাকলো কত, হ্যাঁ 1 একে আর শূন্য গুণ করলে হবে 0, মাইনাস মাইনাস প্লাস, আর সূত্র মাইনাস হচ্ছে মাইনাস, 9 একে 9, তারপর হচ্ছে আবার সূত্রের মাইনাস এই 1, হ্যাঁ আবার এই কলাম এই সারি বাদ দিব আমরা, থাকলো কত, এই কোনাকুনি গুণ করলে 0 একে 0, আর এই কোনাকুনি গুণ জিরো করলে -1, আর সূত্র মাইনাস হচ্ছে +1, তাহলে 0 + 1 এই। তারপরে আবার এই কলাম এই সারি বাদ দিলাম, তাহলে থাকলো কত -9, হ্যাঁ এই কলাম এই 1 এর জন্য এই কলাম এই সারি বাদ দিব আমরা, বাদ দিলে থাকলো কত, এই শূন্যের -9 আর শূন্য গুণ করলে হবে 0, আর এই 1 একে 1 সূত্রের মাইনাস, তাহলে -1, এখান থেকে -19 9.90 চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে 1 একে 1 চিহ্ন হচ্ছে মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 1 একে 1, তাহলে এগুলা সবগুলা মাইনাসের আছে, এখানে যোগ করে দিব, পাইছি কত আমরা 92 -92। একইভাবে dy এর ক্ষেত্রে একটু দেখো, ওই একই রকম ভাবে এখানে ওয়াই যে চলকগুলো আছে, ওয়াই যে সহগগুলো আছে, এখানে শুধু কেবল আমরা ধ্রুবকের মানগুলো বসাই ফেলবো 10 0 1, ওয়াই যেখানে আছে 10 0 1, ধ্রুবকের মানগুলো বসাই ফেললাম, তারপরে থাকলো কত 3 1 5, আর এখানে জেড এর জায়গায় 1 -1 0, এই যেগুলো বসাই ফেলছি। তারপর একই রকম ভাবে আবার dy এর মানটা বের করলাম, এটা মান পেলাম -46, এটা আর দেখাইলাম না আমি, ঠিক আছে। এরপরে আবার dz বের করতে হবে আমাদের, dz বের করতে হলে যেখানে x বরাবর x এর সহগগুলা বসাই ফেললাম 3 1 5, সহগগুলা বসাই ফেলছি, y বরাবর y সহগগুলা বসাই ফেলছি 1 1 -9, z বরাবর z এর সহগ, z বরাবর আমরা বসাবো কি ধ্রুবকগুলা, কারণ এখন z নাই, তাহলে ধ্রুবক হচ্ছে 10 0 1 বসাই ফেললাম। একই রকম ভাবে আমরা এটা পেলাম -138। এবার আমরা x এর মান, y এর মান, z এর মানটা বের করে ফেলবো, তাহলে x এর মান সমান সমান dx ডিভাইডেড বাই হচ্ছে d, dx ডিভাইডেড বাই d, তাহলে dx এর মান হচ্ছে -92, আর d এর মান হচ্ছে আর ফোনে গান বাজবে আবার। কার ইয়ে বাজতেছে, একটু ইয়ে করো, স্পিকার অফ করো। শোন এখন দেখো এই dx সমান সমান dx বাই d সমান সমান -92 বাই -46 সমান সমান, এখানে দেখো মাইনাসে মাইনাসে কাটা গেল, আর 46 দ্বারা যদি 92 রে ভাগ করি আমরা 2 পেলাম, ঠিক আছে। আবার জি স্যার। y এর ক্ষেত্র dy বাই d, তাহলে dy এর মান পেলাম আমরা -46, আর d এর মান পেলাম আমরা শুধু -46, তাহলে -46 এ কাটাকাটি করলে 1। আবার z এর ক্ষেত্রে dz বাই d, তাহলে dz হচ্ছে -138, আর d হচ্ছে -46, তাহলে 138 46 দ্বারা ভাগ করলে পাবো আমরা 3, 3 বার যাবে, হ্যাঁ। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x y z সমান সমান 1, z এর মান হচ্ছে 3, ঠিক আছে, 2 and 3 হ্যাঁ। এই যেন কাজ দিবেন না? হ্যাঁ হ্যাঁ দিব দিব, দাঁড়াও আর একটু, আরো অঙ্ক দেখাবো এই অধ্যায়ের। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের 27 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা একটু দেখো, এটা তো ক্লিয়ার দেখা যায় নাকি? জি স্যার, একদম Yes, ক্লিয়ার। sir. একদম ক্লিয়ার। জি এটা স্যার। একটু ভালো করে চশমা দেখো, ছাড়াই দেই। একটা অঙ্ক করলেই হবে ঠিকঠাক মতো, এখান থেকে একটা অঙ্ক ঠিকঠাক মতো জি, ভালোভাবে স্যার। বুঝলেই হবে, সবগুলো স্যার একই রকম, আর এখান থেকে আপনি 20টা অঙ্ক দিয়ে দেন, করে 20টা অঙ্ক আইবো, তাইলে আমরা হ্যাঁ স্যার এগুলা পারবো। আসলে বোর্ডে তো আর আমি কোশ্চেন করবো না, ঠিক আছে, বোর্ডে কোশ্চেন তো ওরা করবে, তো আমি জাস্ট স্যার এটা নিয়মটা কি এত বলে ছোট নাকি আরো বড়? এটা না ওই আগের মতোই dx বের করবো, dy বের করবো, dz বের করবো, আর এই ডিটারমিনেট করবো এটার, আগের নিয়মে এইটা, আর এইটা বুঝাই দিব, তারপর আমি অনেকগুলা কাজ দিয়ে দিব, ঠিক আছে। এখানে দেখো x - 2y + z = 1, 2x + y - z = 1, x + y + z = 4। 4। আচ্ছা,
তাহলে এটা দেওয়া আছে আমাদের, এখান থেকে ডি এর মান বের করব। ডি এর মান কত? এই 1 2 এক্স, এক্স এর সহগ কত? 1, তাহলে 1 2 1 এই সহগগুলো বসাই ফেললাম। -2 1 1, -2 1 1 সহগগুলো বসাই ফেললাম। জেড 1 -1 1 এই সহগগুলো বসাই ফেলছি। ঠিক আছে, তাহলে ওই আগের মতো করে মান বের করব। এই 1, তাহলে এই 1 এর সহগুণক, তাহলে এই 1 এর কলাম বরাবর আর এই কি বলে সারি বরাবর যদি আমরা বাদ দেই তাহলে থাকে কি 1 1 এই কোণাকুণি গুণ এক করলে 1 1 1, আর এক 1 1 1 সূত্রের মাইনাস আর এই মাইনাস হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1। এখন এখানে সূত্রের একটা মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে যায় কত? এখন এই 2 এর মান বের করবো, তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাসে হয়ে গেল প্লাস, প্লাস আর এই 2। এবার এই কলাম আর যদি এই সারি বাদ দেই তাহলে থাকলো কত? 2 1 2, 2 সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে 1 1 প্লাস 1। ঠিক আছে, প্লাস আচ্ছা এবার আসো প্লাস, আবার এই 1, এই কলাম এই সারি বাদ দিলাম, তাহলে 2 1 2, সূত্রের মাইনাস আবার 1 1 1, তাহলে এখানে এক 1 আর 1 যোগ করলে 2, 2 1 2, 2 আর 1 3, 3 দুগুণে 6, 2 থেকে 1 ছয় গেলে থাকলো 1, 1 1 1। এবার এক 2 6 2 8, 8 আর 1 9, এই ডি পেয়ে গেলাম 9। এবার ডিএক্স, ডিএক্স করতে গেলে আমাদের ওই এক্স এর সহগগুলা বাদ দিবে, এটা এগুলা তো এক্স এর সহগ, এক্স এর সহগগুলা বাদ দিয়ে আমরা কি লিখবো? ধ্রুবক গুলা লিখবো। তাহলে 1 1 4, ধ্রুবকের জায়গায় লিখবো 1 1 4। এবার আর ওয়াই এর জায়গায় ওয়াই এর সহগগুলা, জেড এর জায়গায় জেড এর সহগগুলা, তারপরে এখান থেকে একই রকমের মানটা বাইর করবো আমরা। ঠিক আছে, তাহলে ডিএক্স পেলাম আমরা 9। পরের পেজে যাই, এখানে দেখো ডিওয়াই, ডিওয়াই এর ক্ষেত্রেও তোমরা ওই যে ওয়াই এর জায়গায়, এটা তো ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা ধ্রুবক গুলা লিখবো শুধু 1 1 4, আর এক্স এর জায়গায় এক্স এর সহগ, ওয়াই এর জায়গায় ওয়াই এর সহগ। এখান থেকে এই মানটা বের করলাম, এটার মান পেলাম আমরা 9। ঠিক আছে, ডিজেড এর জায়গায়, ডিজেড এর ক্ষেত্রেও এই ধ্রুবকের জায়গায় এই জেড এর জায়গায় আমরা ধ্রুবক গুলো লিখলাম 1 1 4, এখানে যেরকম ওয়াই এর জায়গায় লিখছি এখানে 1 1 4 লিখলাম। তাহলে ডিজেড সমান সমান এই এক্স এর জায়গায় এক্স এর সহগ, ওয়াই এর জায়গায় ওয়াই এর সহগ, এই জেড এর জায়গায় আমরা এই ধ্রুবক গুলো লিখছি। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে কাজ করে আমরা পেলাম এটার মান 18। এবার এক সমান সমান dx বাই ডি সমান সমান 9/9, কারণ dx এর মান পাইছি 9 আর d এর মান পাইছি 9, কাটাকাটি করলে 1। y এর সমান সমান dy বাই d, dy এর মান কত পেলাম? 9, আর d এর মানও 9 পেলাম, তাহলে y এর মানও 1 পেয়েছি আমরা। এবার z এর জায়গায় z এর মান হচ্ছে 18, আর d 18 আর d হচ্ছে কত? হ্যাঁ, এখানে হচ্ছে 9 দুগুণে 18 সমান সমান 2। দেখো এই অঙ্ক আমাদের হয়েছে না হয় নাই এটাও আমরা বলতে পারবো এই রেজাল্ট ইয়ে দেখে। এখানে x এর মান কত পেলাম? 1, y এর মান কত পেলাম? 1, আর z এর মান কত পেলাম? 2। 2 তাহলে এখানে 1 1 2, খেয়াল করো x এর মান 1, y এর মান 1, z এর মান 2। দেখো এখানে অঙ্ক চলে আসছে না আমরা? দেখো তো x এর মান কত পাইছি আমরা? x এর মান 1 মনে আছে নি? y এর মান কত? y এর মান কত? 1, তাই না? এখানে এখানে আমাদের কত? x এর জায়গায় যদি আমরা 1 বসাই, y এর জায়গায় যদি 1 বসাই কত হয়? 1 - 2, আর প্লাস z এর মান কত পাচ্ছি? 2, 2 2 পাইছি না? এখন দেখো এটা হচ্ছে আচ্ছা। প্লাসের 2, এটা হচ্ছে প্লাসের 1, তাই না? তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3, হ্যাঁ? 3 আর 2 আর 1 যোগ করলে 3 হয়, আর y এর মান আমরা পাইছি 1, তাহলে 1 বসাইলে হয়ে যায় কত? -2। 3 থেকে 1 বিয়োগ করলে, 2 বিয়োগ করলে থাকে কত? 1, এক শুধু 1, কারণ এটা +3, z এর মান 2, y x এর মান 1 বসালে হবে আমার 3, y এর মান 1 বসালে হবে -2। তাহলে এখানে দেখো +3 থেকে -2 বিয়োগ করলে থাকে কত? +1। শুদ্ধ পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের অঙ্ক হইছে। কেউ একজন মনে হয় ঢুকতে যাচ্ছে ক্লাসে। সাফায়েত, রাফি, বুঝা গেছে নি? তোমরা নিজেরাও বুঝতে পারবে আসলে অঙ্কটা হয়েছে কিনা। তোমরা এখানে যদি তোমরা এই যে কি বলে 8 এ 9 এ 10 এ তোমরা অঙ্ক করছিলে যে শুদ্ধি পরীক্ষা করা, x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মান বসাই দেখবো যে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। এরকম করে তোমরা দেখতে পাবা যে আসলে অঙ্কটা হয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা এখানে এই অঙ্কটাই সবচাইতে বেশিবার আসছে বোর্ড পরীক্ষায়। নির্ণায়কের সাহায্যে সমাধান করা উদাহরণ 27। তোমরা শুধু উদাহরণ 27 না, তোমরা উদাহরণ 26 একটু খাতায় লেখো সবাই,
কত কত করবা, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? আমি এই অধ্যায়ের শুনো, এই অধ্যায়ে তোমাদেরকে এই পুরা অধ্যায়ের আমি কিছু ভিডিও দিছিলাম ক্লাসের ইউটিউবে আমাদের চ্যানেলটা আছে, চ্যানেলে 3টা ভিডিও আছে এই অধ্যায়ের, ঠিক আছে? ওগুলাও তোমরা দেখবা, কোথাও যদি আটকায় যাও ওখানে ভালোভাবে দেখবে, ওখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, এই দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর স্যার সবাই বলেন সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব তো ইউটিউবের নাম করো না, কিটা? সাবস্ক্রাইব গ্রুপের তো লিংক করো না। আছে? আমি শুনো, আমি গ্রুপে আমি লিংক দেওয়া আছে আমার, ঠিক আছে? ঠিক আছে। তোমাদের গ্রুপে আমার লিংক স্যার দেওয়া আমি আছে। আর সাবস্ক্রাইব স্যার আমি সাবস্ক্রাইব করে রাখছি, এমনকি বেল আইকনও বাজায় রাখছি, যখনই আই আমাদের আয় পড়ে। ওটাই তো, তখন তো আচ্ছা তুমি দেখে বলতে পারবে। আমি প্রতি সপ্তাহে 2-3টা করে ভিডিও দেই, ওটার মধ্যে দিব এখন থেকে, ঠিক আছে? আচ্ছা এই যে ক্লাসগুলো এখন নিতেছি, আবার ইউটিউবে আমি এই ক্লাসগুলোর উপরে একটা ভিডিও করে আমি দিব ওখানে, তোমরা ওখানে আবার দেখতে পাবা। সেখানেও আমি ভালোভাবে প্রতিটা অঙ্ক, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো বেশি স্যার এখান important, থেকে ইউটিউবে বেস্ট স্যার। এখানে তো আমি এমনিতে তোমাদেরকে যে যে সমস্যাগুলো এগুলো তো বুঝাবো। ইউটিউবে আমি যেভাবে করি, আমি ফার্স্ট দিয়ে লিখে রাখি, ঠিক আছে? প্রতি অধ্যায়ে আমি ওই অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্যার। সেগুলো ইউটিউবে আবার দিব, তোমরা একটু দেখো। তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তখন দেখবে আমি দিলেই তোমাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? আচ্ছা প্রত্যেক অধ্যায়ের আমি স্যার আর আপনি ধরো তো এই অধ্যায় শেষ করছি, এই অধ্যায়ের এখন আর লাগবে না, এই অধ্যায় ইউটিউবে আমার অনেকগুলা ক্লাস আছে, ঠিক আছে? এই অধ্যায় শেষ করার পরে তোমার পরের অধ্যায় যখন আমরা ম্যাট্রিক্সে যাবো, ম্যাট্রিক্সে যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আবার ইউটিউবে একটা ইয়ে নিব। কারণ ইউটিউবে 15 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না, তো 15 মিনিটের বেশি নিলে আবার ওটা ইয়ে হয় না, ডাউনলোড হয় না, ঠিক আছে? অনেক বেশি এমবি হয়ে যায়, এই স্যার জন্য। স্যার আপনি কই? ভেরিফাই করলে 15 মিনিটের লং ভিডিও আপলোড দেওয়া যায়। কিভাবে করা যায়? স্যার ইউটিউব ফেসাস লেখা একটা ওই আছে, ওটাতে ঢুকবেন, ঢুকে তারপরে দিছিস নি? আমি দুই একটা দিছিস নি তুই? আচ্ছা থাক, বাদ দাও। স্যার আমার তো 10-15 মিনিটের বেশি লাগবে না, আমি একটা দুইটা অঙ্ক দিব এরকম ভাবে ওখানে, যেগুলো বেশি স্যার ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। স্যার যদি 15 মিনিটের বেশি হয় তখন ওই ভিডিও হুম। আপলোড দেওয়ার সময় অটোমেটিকলি হ্যাঁ। ভেরিফাই চাইবো, তারপরে দিলে হুম। হলো। কি ভেরিফাই করবো? মানে এই ইউটিউবে যে একটা ফোন নাম্বারে ভেরিফাই করলে আপনি যত 1 ঘন্টা 2 ঘন্টা স্যার 4 আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করলে হবে। ও, আচ্ছা ঠিক আছে গোবিন্দ, তাহলে একদিন আইসা আমার একটু দেখাই দিও, হ্যাঁ? তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি একটা অধ্যায় টানা একসাথে আমাকে ইয়ে তুই করে। নিও পারে। তুই কাছাকাছি কে আছে? কাছাকাছি তো মনে হয় গোবিন্দই আছে। ক্রিয়েটিভ তুই না? গোবিন্দ একদিন আসতে পারবা? গোবিন্দ বাসা তো কলেজের কাছেই আছে। স্যার আপনি ভিডিও বানান, স্যার ভিডিও হুম। বানায়া তারপরে আপলোডের হ্যাঁ। সময় যদি 15 মিনিটের বেশি হয় এমনিতেই আপনার এই ভেরিফাই চাইবো। ভেরিফাই চাইলে? যাস কলেজের দিকে যাস তুমি তো গোবিন্দ। সামনে গিয়ে দেখাই দিলেই হয়। আচ্ছা, স্যার আপনি শোভন কি একটা ক্লাস ইউটিউব করো? ভিডিও দেখেন, তাহলে আপনি ক্লিয়ার সাহেব হয়ে যাবেন। সাহেব আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ স্যার, ইউটিউব সার্চ দিলে বুঝে লিখবেন যে 15 মিনিটের বেশি ভিডিও কেমনে আপ দেওয়া যায়, সেই লেখলে চলে যাবে। হুম। আপনার আরে আরে ইউটিউব ইয়ে, চ্যানেল কিভাবে ভেরিফাই এটা করতে কিভাবে হয় এটা বলে দেবো। হাউ টু ভেরিফাই ইউটিউব চ্যানেল এটা লিখে সার্চ দেন। ঠিক আছে, আচ্ছা বুঝছি, তাহলে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা একটু বইটা আছে না তোমাদের কাছে সবার? জি স্যার। বইটা দেখো তোমরা, 25 নাম্বার অঙ্কটা, 37 পৃষ্ঠার, একটু দাগ দিয়ে রাখো 25। স্যার স্যার কোনটা আমার জানি তো বলুন? হকের বই। হুম। স্যার স্যার আমার তো 27 হকের তারপরে বই। কি 25? 37 পৃষ্ঠার 25, উদাহরণ 25, আচ্ছা স্যার। একটু দাগ দাও। স্যার তারপরে হুম। স্যার, তারপরে উদাহরণ 26, 27, এই দুইটা তো আমরা করলাম স্যার আজকে। উদাহরণ কত? 24 নি? উদাহরণ উদাহরণ না, 25, 25, উদাহরণ 26, 25, 26, 27। 27, ঠিক আছে? এরপরে অনুশীলনীতে চলে যাও। স্যার 29 নম্বর। এগুলা তোমার সব অঙ্ক একই রকম, ঠিক আছে? তুমি জাস্ট একটা অঙ্ক ভালোভাবে শিখলেই হবে। 29টা উদাহরণ স্যার নাই। অনুশীলনে অনুশীলনীতে চলে আসো। স্যার কয় পেজে যাব? অনুশীলনী হচ্ছে তোমার 51 পৃষ্ঠা, 50, 51 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 50, 51। ধনুবিষ্টার। এখান থেকে 50 পৃষ্ঠার 22 নাম্বার অঙ্কের 1, 50 পৃষ্ঠার 22-এর 1, মানে 22-এর 1, আর
22-এর হচ্ছে 7 নাম্বারটা, 7 নাম্বার অঙ্কটা একটু দেখো, আমি একটু হালকা এখানে বলে দেই। বলতেছি 22 নাই। 50 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা দেখো, ক্রেমারের রুলসের স্যার সাহায্যে আমাদের বইয়ে 52 পেজ, স্যার 52 পেজে আছে। আচ্ছা ঠিক আছে, দেখো যে পেজে থাক কম নতুন বইটা আর কি। তুমি দেখো 22 নাম্বার অঙ্কের 7 নাম্বার, 22 নাম্বারের 7 নাম্বার অঙ্কটা, এখানে এই অঙ্কটা দেখো সবাই একটু, x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 6 ইকুয়াল 0। আইসো প্রথম যে সমীকরণটা দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 6 ইকুয়াল 0, x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 ইকুয়াল 0, x মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস 4 ইকুয়াল 0। এখানে দেখো ধ্রুবক গুলাও পাশে নিয়ে আসছে। এটা আমরা সাজায় লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড সমান 6, মাইনাস 6 টাকে ওই পাশে নিয়ে গেলে 6 হয়ে যাবে প্লাস 6, x মাইনাস ওয়াই প্লাস জেড সমান 2, x মাইনাস ওয়াই মাইনাস জেড সমান মাইনাস 4। এভাবে আমরা এটাকে করতে পারি, ঠিক আছে? জি স্যার। এভাবে আমরা করতে পারি। হ্যাঁ, এভাবে করে তারপরে আমরা ওই ক্রেমারের রুলসের সাহায্যে অঙ্কটা করে ফেলবো। আর 23 নাম্বার অঙ্ক, 23 স্যার নাম্বার এটা তো 21 নম্বরের 7 মনে হয়। আচ্ছা, তোমাদের বইতে যদি 21 হয় তাহলে 21, ঠিক আছে, আমি তো অঙ্কটা বলে দিছি। আর নতুন বইটা আমি তো নতুন বইটা follow করতেছি। স্যার একবার একটু অঙ্কটা বলতে হয় স্যার। হুম, এই 21 নাম্বার মানে একবার একটু কোন কোন নাম্বারে একটু বলতে হয় স্যার? 21 না, আমি বলছি যে আমার এখানে 22 আর কি, তোমাদের বইতে 21 হতে পারে। আমি প্রথম অঙ্কটা বলতেছি, 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, প্রথম সমীকরণটা পাইছো? জি স্যার। জি স্যার। এই একটা, আর একটা হলো, আর একটা আমার এখানে 7 নাম্বার, 22-এর 7, তোমাদের 21-এর 7 হতে পারে, x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 6 ইকুয়াল 0। জি স্যার। সেটা স্যার ওই যে স্যার প্রথমটা একটু যদি বলতেন 2x কি জানি স্যার? মাইনাস 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। জি স্যার পাইছি। 1 নাম্বার। হ্যাঁ, 21-এর 1, ওই 21-এর 1। 21-এর 1 তোমাদের বইতে হয়তো 21। হ্যাঁ, আচ্ছা, 21-এর 1 আর 21-এর 7। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আপনার চ্যাট বক্সে একটা লিংক দিছি, ওটাতে ওই ভিডিওটা দেখে স্যার ইউটিউবে ভেরিফাই করে নিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি অধ্যায় ভিত্তিক এক অধ্যায়, পুরো অধ্যায়ের একটা ইউটিউবে ভিডিও দিব, ক্লাসগুলো শেষ হয়েছে। আর এটাও আবার তোমাদের গ্রুপে দিব, সমস্যা নেই। এটা ক্লাসটা নিছি আমরা আজকে, এটারও আবার রেকর্ড করা আছে, এগুলো আমি আবার মেসেঞ্জার গ্রুপে দিব। আচ্ছা, 23 নম্বর একটু লং ভিডিও করে স্যার দিয়ে দিন। আমি এখনই ওই আগের ক্লাসে যে এগুলা ভিডিওগুলা ছিল, মানে আগে যে এই অধ্যায়ে যে ভিডিওগুলো আমি বানাইছি, 3টা ভিডিও আছে, ঠিক আছে, ওই ভিডিওগুলো এখনই দিতেছি, তোমরা সাবস্ক্রাইব করে নিবে ওখানে ঢুকে, ওকে ঠিক আছে? স্যার। আচ্ছা স্যার। তাহলে ওই ভিডিওগুলো দেখলে আরো বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, এখন দেখো 23-এর এই 7 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল 1, 2x প্লাস y মাইনাস জেড ইকুয়াল 1, 7 নাম্বার অঙ্ক। স্যার আমাদের এখানে তো 22-এর পরে আর নাই। হ্যাঁ, x minus y তোমাদের এখানে 22-এ দেখো, x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল 1, 2x প্লাস স্যার জেড। এখানে তো 4 পর্যন্ত আছে, 22-এর 4 পর্যন্ত আছে। আপনি যে অঙ্কটা বলতেছেন ওইটা তো নাই। ওটা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে শুনো, এই স্যার অঙ্কটা অধ্যায়ে একটু আবার বলেন স্যার। x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল 1, স্যার আমগো বইটা আপনার কাছে? x মাইনাস x মাইনাস y জেড 2y প্লাস জেড ইকুয়াল 1। এরপরে পরের সমীকরণটা হচ্ছে 2x প্লাস y মাইনাস জেড ইকুয়াল 1, 2x plus y minus z equal 1. পরের সমীকরণটা হচ্ছে x প্লাস y প্লাস z ইকুয়াল 4। স্যার এগুলো নাই স্যার। এটা লিখে নাও। লেখা সমস্যা কি? লিখতেছি তো স্যার একটু বলে দেন লিখি। স্যার লাস্ট সেট একটু বলেন তো। আচ্ছা, আমি গ্রুপে ছবি তুলে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার এটা ভালো। জি স্যার এটা ভালো গ্রুপে ছবি তুলে দিয়ে জি স্যার এটাই ভালো হবে। আমি গোল দাগ দিয়ে গ্রুপে ছবি তুলে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। এগুলো হোমওয়ার্ক, ওই পৃষ্ঠা সহ ওই যে আমি গোল দাগ দিয়ে রাখবো, এগুলো হোমওয়ার্ক, তোমরা এগুলো করে ফেলো। স্যার যতগুলো বলছেন না সবগুলো এরকম করেন স্যার। স্যার সবগুলো দিবেন যেগুলো। ঠিক আছে, সমস্যা নেই, আমি এগুলা দিয়ে দিব গ্রুপে। জি স্যার। স্যার আপনার কই? আমি কলেজে আছি। শুনো, এই সপ্তাহে তোমরা নির্ণয় করে অধ্যায়টা পুরো কমপ্লিট করে ফেলবে, হ্যাঁ?
এরপরে নেক্সট ক্লাসে আমি ওকে স্যার নেক্সট ক্লাসে সবাই জয়েন করবে। আজকে তোমার তো হচ্ছে তোমার এখন 18 জন আছো মাত্র, আরো বেশি থাকা লাগবে। ঠিক আছে, নির্ণায়ক স্যার নির্ণায়ক ম্যাট্রিক্স করলে মোটামুটি আমরা 10-15 নাম্বার পেয়ে যাব। নির্ণায়ক ম্যাট্রিক্স করলে আমাদের পাস করতে বেশি নাম্বার লাগে না, 49 নাম্বার লাগে সম্ভবত। 10 নাম্বার এখান থেকে হয়ে যাবে। নির্ণায়ক ম্যাট্রিক্স শেষেই আমরা আবার পিছনে চলে যাব। পিছনে যে ওই কি বলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, এই দুইটা অধ্যায় ডিফারেন্সিয়েশন অনেকগুলো করছি, এগুলো আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে। আবার ইন্টিগ্রেশনের কয়েকটা অঙ্ক করব আমরা, এটা নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাস করার পরে, যেগুলো তোমরা করো নাই আর কি, ক্লাসে পাও না যেগুলো, সেগুলো আজকে কি কই গেছে, সিএম কই গেল? সিএম না আসছিল ক্লাসে? না গেছে কি? সিএম তো আছে স্যার। ওইটা আছে তো সিএম স্যার। স্যার রিভিউ মনে আছে? আছে, রিজভি আছে। রিজভি কথা কয় না স্যার, ভদ্র হয়ে গেছে। তোমার তো কোনো খোঁজ খবর নাই, তুমি কলেজে কোনো স্যারের সাথে যোগাযোগ করলে না? ইয়ে আছে, আলবি আছে। আলবি তো ছিল, আলবি তো পারে আপনাদের ছিল এলাকায় তো আমাদের এলাকায় না। আলবি রাজনীতি করে স্যার। রাজনীতি করে? হ্যাঁ, এই যে সাদ্দামের ছোট ভাই। ও আচ্ছা, যাক। ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবা। ঠিক আছে, পরীক্ষা যে কোনো সময় হলে যাতে কোনো সমস্যা না হয় আমাদের। স্যার আমরা আন্দোলন করবো স্যার, অটোপাস দেওয়ার লিগে। পরে দেখা যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ জি স্যার। স্যার আসসালামু আলাইকুম।